আচ্ছা মিত্রগণ, আপনাদের যাত্রা মঙ্গলময় হোক। দেখুন না রঘুনন্দন, যে হনুমান সর্বদা সকল কাজে সবার আগে থাকতো, আজ সে সবার পিছনে পড়ে রইল। ওদের সবাইকে আরো কিছুদিন এখানে থাকার অনুমতি দিন না প্রভু। সীতা, এনাদের সবাইকে দূরে পাঠিয়ে দিয়ে আমার কি কষ্ট হচ্ছে না? আমি কি যন্ত্রণা পাচ্ছি না? কিন্তু নিজের স্বার্থের জন্য, নিজের মোহের জন্য ওনাদের পরিবার থেকে, ওদের রাজ্য থেকে দূরে রাখা ওনাদের প্রত্যেকের পরিবারের সঙ্গে অন্যায় হবে। ওনাদের যেতে দাও সীতা। এখন ওনাদের স্মৃতিগুলো আঁকড়ে আমায় ভালো থাকতে হবে। হনুমান, प्रभु 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 कह कर पलट आए श्री हनुमान, सिंहासन तज भक्त से लिपट प्रभु हनुमान, भगवान। एक दूजे को कंठ लगा के कम करते दुख निठुर विदा के, ममता विगलित सीता मात हो रही भावों की बरसात। প্রভু, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আপনি আমাকে যাই শাস্তি দিন না কেন, আমি ছেড়ে যাব না প্রভু, আমি কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে হনুমান, তোমার যদি এই ইচ্ছেই হয় তাহলে মহারাজ সুগ্রীবের থেকে অনুমতি নিয়ে এসো যে তুমি এখানেই থাকবে। জয় শ্রীরাম। रामायण सिया राम की गाथा परम पवित्र, सुकवि उतारे पत्र पर मानस पट के चित्र। गत दृष्टा अंतर्ज्ञानी लिखते जा रहे राम कहानी, कर गए जप कर उल्टा नाम, वाल्मीकि कविवर को प्रणाम। সাথী রাক্ষসগণ, আপনারা তো একথা অবগত আছেন যে অযোধ্যার রাজকুমার রাম, লঙ্কেশ্বর রাবণ আর মহাপরাক্রমী কুম্ভকর্ণকে হত্যা করেছে। আজকের এই সভা এই বিষয়ে আপনাদের সম্মতি জানবার জন্য ডাকা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা প্রতিশোধ নেব। হ্যাঁ হ্যাঁ, আমরা প্রতিশোধ নেব। হ্যাঁ হ্যাঁ, আমরা প্রতিশোধ নেব। এই বিষয়ে আমাদের প্রথম কার্য হবে ওই দুষ্ট রামের শক্তিকে সঠিকভাবে আক্রমণ। রাম কোনো সাধারণ মানুষ নন,
ওনার বীরত্ব আর পরাক্রমতা অতুলনীয়। ওনার নেতৃত্বে জঙ্গলি বানরেরা আর ভাল্লুক সৈন্য লঙ্কার বীর রাক্ষস সৈন্যদের একেবারে কচুকাটা করে ছেড়েছে। চুপ করো ভিতর দল। শত্রুদের এত প্রশংসা করতে তোমার লজ্জা করছে না? মনে হচ্ছে যেন কোনো মহামানবের কথা বলছো তুমি। আমাদের সৈন্যরা ভীতু নয় রাজকুমারী কটকটি। যদি আপনি ওদের কথা মন দিয়ে শোনেন তাহলে আপনিও এটা বুঝতে পারবেন যে রামকে যুদ্ধে আহ্বান জানানো স্বয়ং মৃত্যুকে আহ্বান জানানোর সমান। তবে কি আমরা রাক্ষস জাতির এই অপমান সহ্য করে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবো? আমি সেটা বলছি না, কিন্তু যে কোনো বুদ্ধিমান ব্যক্তি যুদ্ধের ময়দানে নামার পূর্বেই নিজের শক্তি সম্পর্কে সচেতন হয়ে নেয়। আর সত্যি হলো এটাই যে রাজা রাম মহাবীর। আমাদের সম্প্রদায়ের অধিকাংশ যুবক রাম আর রাবণের যুদ্ধে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছে, আর যারা বেঁচে আছে তাদেরও সবার মনোবল ভেঙে গেছে। হ্যাঁ অমাত্য, তুমি ঠিকই বলছো। সেই জন্য আমার সিদ্ধান্ত হচ্ছে এই সময় রামের উপর আক্রমণ করবার সিদ্ধান্ত স্থগিত করা উচিত। আর সঠিক সময় আসা মাত্রই আমাদের ওকে আক্রমণ করা উচিত। ধিক্কার জানাই তোমায়। আজ তোমাকে বাবা বলে ডাকতেও আমার লজ্জা করছে। কি কি বলছিস তুই? একটু ভেবে বল। থামো তুমি। তুমি কি ভাবছো তুমি আমার পাশে যদি না থাকো তো মহান কুম্ভকর্ণের স্ত্রী কর্কটি নিজের স্বামীর হত্যাকারীর থেকে প্রতিশোধ নেবে না? যাই হয়ে যাক না কেন, আমি আমার বীর স্বামীর হত্যাকারীকে পরাজিত করে তাকে দণ্ড প্রদান করে আরো একবার এই সংসারের রাক্ষস জাতির গৌরব আমি স্থাপন করব। আমি মহারাজ কুম্ভকর্ণের মাস্তুত ভাই লবণাসুরের সাহায্য নিয়ে অযোধ্যার ওপর আক্রমণ করব। লবণাসুর? সে আবার কে? রাক্ষস জাতির এক মহাবীর আর মহান যোদ্ধা লবণাসুর। মধুপুরীর মহান দৈত্য আর মধুর একমাত্র পুত্র লবণাসুর মহাকালের থেকেও ভয়ঙ্কর যোদ্ধা। কিন্তু সে কি ওই রামকে পরাজিত করতে পারবে যাকে স্বয়ং লঙ্কেশ রাবণ পরাজিত করতে পারেনি? ওনার পিতা মধু কঠোর তপস্যা করে এক অমূল্য অস্ত্র প্রাপ্ত করেছিলেন, আর সেটা হলো এক ত্রিশূল, যার প্রহার কখনো ব্যর্থ হয়নি। আমি ওনাকে আমার স্বামী আর ওনার মাস্তুত ভাইয়ের নামে দিব্যি দেব। আর আমার বিশ্বাস যে উনি লঙ্কাপতি রাবণ আর মহারাজ কুম্ভকর্ণের মৃত্যুর প্রতিশোধ নিশ্চয়ই নেবেন। আমি আসছি। কর্কটি, একবার শোন মা, এইভাবে তুই একলা কি করে যাবি? যদি কারোর আমার সঙ্গে যাওয়ার ইচ্ছে থেকে যেতে পারে, নয়তো কেউ আমার রাস্তা আটকানোর চেষ্টাও করবে না। আমি তোর বাবার হত্যাকারীর থেকে প্রতিশোধ নিতে যাচ্ছি। যদি আমি ফিরে না আসি তাহলে তুই আমার জন্য যেন কাঁদিস না। তোর জীবনে যে চোখে জল এনে দিয়েছে সেই রামের থেকে প্রতিশোধ নিস। তোকে আমার আর তোর পিতা মহান কুম্ভকর্ণের দিব্যি রইল। ওই হত্যাকারীর প্রতিশোধ নিস, প্রতিশোধ নিস ওই হত্যাকারীর। মা, তোমাকে আমার দিব্যি, তুমি আমার সন্তানের মধ্যে প্রতিশোধের বীজ রোপণ করবে। একে মহান কুম্ভকর্ণের বীরত্বের কাহিনী শুনিয়ে ওনার মতন
বীর, পরাক্রমী আর মহান করে তুলবে। কর্কটি, আমরা তোকে একলা যেতে দেব না, আমরাও তোর সঙ্গে যাব। এই সদ্বুদ্ধি তোমার কি করে হলো বাবা? দলের যুবক রাক্ষসরা রামের শক্তিতে ভীত হয়েছে, কিন্তু আমি নয়। রাক্ষস জাতির গৌরবের জন্য নয় আমি ওই রামকে হত্যা করব, নয়তো যুদ্ধতে আমি প্রাণ বিসর্জন দেব। চলো। না, এভাবে নয়। অমাত্য, হ্যাঁ রাজন, বায়ুর বেগে তুমি ওখানে যাও আর মহান দৈত্য সম্রাট লবণাসুরকে মহারাজ কুম্ভকর্ণের পত্নী কর্কটির আগমনের সংবাদ দাও। যথাজ্ঞা রাজন। কেঁদো না পুত্র অঙ্গদ, কেঁদো না। আমি জানি প্রভু শ্রীরামের থেকে বিচ্ছেদের কথা ভেবে আমরা সকলেই দুঃখিত, কিন্তু শ্রীরামও তো ঠিক কথাই বলছেন। সকলকে অন্য দায়িত্বও তো পালন করতে হবে, নিজের পরিবারের লোকেদের কথাও তো ভাবতে হবে। বন্ধুরা, কিছু উপহার রয়েছে অযোধ্যা নগরী আর মহারাজ শ্রীরামের পক্ষ থেকে। আমি আশা করছি যে অযোধ্যাতে আপনাদের আদর আপ্যায়ন যথার্থ হয়েছে। যদি আপনাদের কোনো কষ্ট হয়ে থাকে তাহলে অযোধ্যাবাসীদের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বানররাজ সুগ্রীব, আপনার ফিরে আসার জন্য প্রতীক্ষা করব আমি। যুবরাজ ভরত, আমার একটা আবেদন রয়েছে। আপনি এরকম বলবেন না বানররাজ, আপনি জ্যেষ্ঠ রামের মিত্র আর সেই সূত্রে আমার কাছে পরম পূজ্য। আপনি আমাকে আদেশ দিন, আমার যা করণীয় হবে আমি তা অবশ্যই করব। আমার একটা অনুরোধ রয়েছে, আমার অযোধ্যা থেকে চলে যাওয়ার আগে আপনি শুধু একবার প্রভু শ্রীরামের দর্শন করান আমায়। বানররাজ, আমার এটা বলতে লজ্জা করছে যে এত ছোট্ট একটা কাজ কিন্তু আমি সত্যিই করতে পারবো না। জ্যেষ্ঠ রাম খুবই দুঃখিত। কাল সন্ধ্যাবেলায় রাজসভা থেকে ফেরার পর উনি নিজেকে নিজের কক্ষে বন্দি করে রেখেছেন। তখন থেকে না তো উনি কারোর সাথে দেখা করেছেন আর না তো কোনো কথা বলেছেন। পুত্র অঙ্গদ, মহারাজ সুগ্রীব, আজ আমি আপনার কাছে কিছু চাইতে এসেছি। যতক্ষণ আপনি সেটা দেবার কথা না দেবেন আমি ততক্ষণ আপনার পা ছাড়ব না। আমাকে নিরাশ করবেন না মহারাজ সুগ্রীব। ওঠো হনুমান, তুমি আমার সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী। আগামী যুগ যুগ ধরে শুধুমাত্র তোমার প্রতাপের কারণেই মানুষ বানরকুলকে মনে রাখবে। তুমি ধন্য হনুমান, তুমি ধন্য। এভাবে কিচ্ছু চাওয়ার তোমার কোনো প্রয়োজন নেই। তুমি আমার কাছ থেকে আমার প্রাণ চেয়ে দেখো, আমি তোমাকে নিরাশ করব না। মহারাজ সুগ্রীব, আপনি আমার কাছে আদরণীয়। আমি আপনার কাছে সেরকম কোনো বস্তু চাইবার কথা ভাবতেও পারি না। আমার প্রয়োজন তো অত্যন্ত সামান্য। যদি আপনি পূরণ করেন তাহলে আমি আপনার কাছে ঋণী থাকব।
কিন্তু তুমি কি চাইছো হনুমান? আমি প্রভু শ্রীরামের কাছে অযোধ্যায় থাকার অনুমতি চেয়েছিলাম। সে কথা শুনে উনি বললেন, মহারাজ সুগ্রীবের কাছে অনুমতি নাও। যদি আপনি অনুমতি দিয়ে দেন তাহলে। হনুমান, সে তুমি যে আমার সাথে প্রভু শ্রীরামের সাক্ষাৎ করিয়েছিল, তাহলে আমি কি করে প্রভুর কাছ থেকে তার সেবককে কেড়ে নিতে পারি? তুমি তো স্বয়ং পুণ্যের রাশি হনুমান। তুমি এতটাই সৌভাগ্যবান যে আজ তোমার ভাগ্যের প্রতি আমার হিংসা হচ্ছে। কিন্তু হিংসের কারণে আমি তোমাকে পুণ্য অর্জন আর প্রভুর সন্নিকট থেকে কেড়ে নিতে কখনোই পারি না। তুমি কিষ্কিন্ধাকে ভুলে কি প্রভু শ্রীরামের কাছেই থেকো। আপনি আপনি ধন্য মহারাজ সুগ্রীব, আপনি ধন্য। আপনি আমাকে অযোধ্যায় থাকার অনুমতি দিয়ে আমার যে উপকার করলেন তা আমি সারা জীবনেও ভুলব না। হনুমান, একটা উপকার আমারও তুমি করো। আদেশ করুন মহারাজ সুগ্রীব। কখনো কখনো প্রভু শ্রীরামকে এটা মনে করিও যে এই সংসারের কোনো এক কোণাতে ওনার দাস সুগ্রীব রয়েছে, যে দিন রাত ওনার নাম জপ করতে থাকে। মহারাজ সুগ্রীব, আপনি প্রভু শ্রীরামের কাছ থেকে দূরে যেতে পারেন, কিন্তু ওনার হৃদয় থেকে কখনোই দূরে যাবেন না। আপনি নিশ্চিন্ত হয়ে কিষ্কিন্ধায় যান। যতক্ষণ এই সেবক বেঁচে আছে আপনি প্রভু শ্রীরামের হৃদয়েই থাকবেন। হনুমান, মহারাজ। প্রভু, 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 আমি আপনাকে ছেড়ে কিছুতেই যাব না। ওঠো অঙ্গদ। প্রভু, প্রভু, অঙ্গদ, প্রিয়জনের থেকে দূরে যাওয়া মনুষ্য জীবনের সব থেকে কঠিন পরীক্ষা। জীবনের সমস্ত পরীক্ষার মতো আমাদের এই পরীক্ষাতে উত্তীর্ণ হতে হয়। আমাকে দুর্বল করে দিও না অঙ্গদ। जय श्री